জল্লাদকে খেয়ালাম একবারে। দেখো তুই ওই মৃত্তিকায় পড়ে রয়েছে। এই মুহূর্তে ওই দক্ষিণ বর্ষাকে শত শত খণ্ডে খণ্ডিত করে আপনি যখন আমাকে আদেশ করেছেন আপনারা দেশে উত্তর থেকে সমস্ত নিয়ে দক্ষিণ সাগরে বিশান্তর দিতে পারবো। শুধু তাই নয়, তাদেরকে ধরে নিয়েছে শুধু তাই নয়, আপনারা দেশে এই ভাবি যান, আপনি না শুয়েছিলেন স্বর্ণের পালঙ্গে, আজ কেন ধুলির ছটায় পড়েছে? ওরে ভাই জল্লাদ, কে হল আমার অদৃষ্টের লেখন? না, দুনিয়ার সবাই বিশ্বাস করলেও এই হতভাগা জল্লাদ বিশ্বাস করতে পারে না। বলুন কি অপরাধে আপনি মৃত্তিকায় পড়ে রয়েছেন? শাহজাদা, আমি আপনাদের গোলাম, তাই আপনার চরণতলে মাথা রেখে বলেছি, বলুন আমার মাতৃতুল্য ভাবিজান কি অপরাধ করেছে? আমি তোমার নিকট করে কৈফিয়ত দিতে চাচ্ছি না। আমি শুধু জানতে চাচ্ছি, তার হাতের নন্দনীকে জল্লাদ জীবন ধারণ করেছি, সেই মাতৃতুল্য ভাবিজান কি অপরাধ করেছে? কোথায় কোথায় প্রতিবাদ তুমি জানো না? তাদের সন্তান বলে তার শাস্তি কত বড় হতে পারে। তাদের লঙ্ঘন করলে তাকে আপনি প্রাণদণ্ড দিতে পারবেন। আপনি প্রাণদণ্ড না, শাবক প্রহারি করতে করতে যদি মৃত্যু মুখে তুলে দেয়, আমি ওদেরকে হত্যা করতে পারবো না। বুঝতে পেরেছি, শুধু আমি দেখি হচ্ছে না, কি খেতে হবে করতে হবে, তাই না? আমি কর্মচারীকে মেয়ে আমার হচ্ছে অপরিষ্কার করতে চাই না। আমাকে বন্ধু এই মুহূর্তে তুমি রাজ আদেশ পালন করতে আমি মরে গেলেও এই সীমিত আদেশ আমি পালন করতে পারবো না। তার হাতের নুনটুলি খেয়ে জীবন ধারণ করেছি, হয়ে যাবো। তবু মাতৃতুল্য ভাবিজানকে হত্যা করতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করুন। অহংকার দেখো, তাহলে সে দেখো এই মুহূর্তে তোমার অহংকার আমি এখনো তোমার যথেষ্ট সময় রয়েছে। তুমি রাজ আদেশ পালন করবে।